সবগুলোই আমরা যেগুলো আমরা মনে করেছি যে এগুলো গ্রহণ করা দরকার সেগুলো আমরা বলেছি যে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। ওনারা বলেছে আপত্তি নাই, সেগুলো আমরা গ্রহণ করে নিয়েছি। তবে আমি আগেও বলেছি, এখনও বলি, 4টি বিষয় গতকালকে উত্থাপিত হয়েছিল এবং আলোচনার বিষয়বস্তু ছিল, সেটার সাথে আজকে আরও 16টি যোগ হয়েছে। মোট 20টি বিষয়ে আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করে আমরা প্লেস করব। 20টি বাদে সবগুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা বলছি যেগুলো সংশোধিত আকারে প্লেস করা হবে, সেগুলো তারা রাজি হয়েছে এবং আমরাও একমত হয়েছি। বিষয়টি হচ্ছে 133টি অধ্যাদেশ গত 2 দিনে আমরা পরীক্ষা করেছি এবং সেখানে কতগুলো বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং সেখানে কোনো বিরোধ ছিল না। আর 4টি গতকালকে ছিল, আর আজকে আরও কয়েকটি যোগ হয়েছে। এমনি মোট 20টির ব্যাপারে আমরা মনে করি যে এটা ক্লারিফিকেশন দরকার আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব এবং সেই ক্লারিফিকেশনের জন্য আমরা আগামী 29 তারিখে 8:30টার সময় রেখেছি। এখন বিষয়টি হচ্ছে যে এই অধ্যাদেশগুলো আমরা যেগুলো আমরা ওকে করেছি, যেগুলো আমরা পাশ করেছি, সেগুলো ওনারা কোনো আপত্তি উত্থাপন করেন নাই, জামাতের পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপন করেন নাই। আমরা মনে করেছি যে অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলোই আমরা রেখেছি ফার্দার এক্সামিনেশনের জন্য, যে আমরা ফার্দার পরীক্ষা করে এটাকে প্লেস করব। এই অর্ডিন্যান্স পাশের একটা বাধ্যবাধকতা আছে, যেমন আমাদেরকে পার্লামেন্ট থেকে নির্ধারণ করে দিয়েছে 2 তারিখের মধ্যে এটা রিপোর্ট পেশ করার জন্য। সেই জন্য আমরা চেষ্টা করছি 2 তারিখের মধ্যেই এই রিপোর্ট পেশ করার জন্য। যদি আমরা রিপোর্ট পেশ না করতে পারি তাহলে এইটা পার্লামেন্টে আলোচনা করতে পারবে না। আর একটা বিষয় হলো, যদি 1 মাসের মধ্যে যদি একটা নির্দিষ্ট সময় রয়েছে আমাদের সংবিধানে, যে সমস্ত অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক করা হবে এবং সেগুলো যদি পার্লামেন্ট বসার 1 মাসের মধ্যে যদি আমরা সেটাকে ভেটেট না করি, সেটাকে যদি আমরা আলোচনা করে যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই আমরা এটা চুলচুলে বিশ্লেষণ করে আলাপ আলোচনা করেছি। এখানে জামাতের পক্ষ থেকে তারা চেয়েছিলেন ওনাদের একজন এক্সপার্ট আনার জন্য, তো সেই জন্য একজন ব্যারিস্টার ওনারা নিয়ে এসেছেন এবং সেই ব্যারিস্টার সাহেবও আমাদের সাথে একমত পোষণ করেছে। এইখানে যে বিষয়টি সবচাইতে বড় সেটা হচ্ছে যে আমরা কোন জিনিসগুলো ল্যাপস হবে, কোন জিনিসগুলো আমরা গ্রহণ করব, সব কিছু নির্ভর করে পার্লামেন্টের উপরে। পার্লামেন্টে যদি প্রপার টাইমে যদি আমরা এটা প্লেস করতে না পারি, এবং আমরা আরও বলেছি যে সমস্ত বিষয়ের উপরে আপত্তি আছে সেই সমস্ত বিষয় প্রয়োজন হলে এটাকে যদি সংশোধন করতে হয় তাহলে বিল আকারে পরবর্তীতে আনার স্কোপ আমাদের সংবিধানে রয়েছে। সুতরাং আমরা সংবিধান মোতাবেক আগাতে চাই, যেহেতু সংবিধান মোতাবেকই এই সমস্ত কাজকর্ম গত সরকার করেছেন, সেই জন্য এই অর্ডিন্যান্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিধায় আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা যেগুলো মোটামুটিভাবে আমাদের পক্ষ থেকেও কিছু আলোচনার বিষয় আছে, জামাতের পক্ষ থেকেও বিরোধী দলের পক্ষ থেকেও কিছু আলাপ আলোচনার বিষয় আছে। আমরা বলেছি এটা আলাপ আলোচনা করে আমরা এটা আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছলে আমরা এটা প্লেস করব, অন্যথায় এটা বিল আকারে পরবর্তীতে আনার জন্য আইন রয়েছে, সেই আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।